10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। বর্তমানে কার বয়স কত? আচ্ছা, যেহেতু 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে আমরা 10 বছর ধরেই করি। 10 বছর পূর্বে পুত্রের বয়স ধরি x বছর, তাহলে পিতার বয়স তখন কত ছিল? যেহেতু বলছে 4 গুণ, তার মানে 4x বছর। তাহলে সুতরাং বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স হচ্ছে x প্লাস 10 বছর। 10 বছর পরে যেহেতু বর্তমান, তো 10 বছর x প্লাস 10। আর পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স হবে 4x প্লাস 10। আচ্ছা, তারও 10 বছর বেড়েছে। এখন আবার কি বলছে? প্রশ্ন মতে বলছে কি 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 4 বছর পরে, তাহলে পুত্রের বয়স হচ্ছে x প্লাস 10, আরও দিলাম 4। পিতার বয়স হচ্ছে 4x প্লাস 10, আরও দিলাম 4, কারণ কি 4 বছর পরে যোগ হবে। 4 বছর পরে কি হবে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এই যে 2 দ্বারা গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন এই সমীকরণ সমাধান করলে আশা করি আমরা মান পেয়ে যাব। তাহলে 2x প্লাস 10 × 14, 14 দুগুণে কত? 28। 4x প্লাস হচ্ছে 10 × 14, তাহলে 28 প্লাস 14 মাইনাস 14 প্লাস 2x মাইনাস 2x, তাহলে 14 ইকুয়াল টু হচ্ছে 2x, বা x ইকুয়াল টু হচ্ছে কত? 7 দুগুণে 14, x ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে বর্তমানে কার বয়স কত? তাহলে সুতরাং পুত্রের বয়স x প্লাস 10 মানে হচ্ছে কত? 7 প্লাস 10 ইকুয়াল টু বা 17 বছর। আর পিতার বয়স কত হবে তাইলে? পিতার বয়স হচ্ছে 4x প্লাস 10, তাহলে হচ্ছে 4 গুণ 7 যোগ 10, 4 7 28, আর 10 কত? 38 বছর। ঠিক আছে? তাহলে এই যে কার বয়স কত বের করে দিলাম, 17 বছর আর 38 বছর। এটা হচ্ছে আনসার।